আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব কাঁকড়া দিয়ে লাউ শাক। এই তো আমি লাউ শাক কেটে নিয়েছি, সাথে আলুও কেটে নিয়েছি। আর এই যে কাঁকড়াগুলো এখনো নড়তেছে। কাঁকড়াগুলো একদম ফ্রেশ, এই যে নড়তেছে এখনো। তো লাউ শাক আর আলু দিয়ে আমি এই কাঁকড়া রান্না করব। তো লাউ শাক ধুয়ে নেব আর কাঁকড়াটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমার কাঁকড়াটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউ শাকগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো রান্না করব। চলে যাব চুলায়। চুলার মধ্যে একটা কড়াই দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে এই তেলটা আমি চারপাশে ঘুরিয়ে দিব। এখন এর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিব। এখন এর মধ্যে আমি কাঁকড়াগুলোকে ভেজে নিব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি কাঁকড়াটাকে ভালো মতো ভেজে নিব। পাগুলো দিয়ে দিলাম, ছোট পাও নিয়েছি আমি। ছোট পা বড় পা সবগুলো দিয়ে আমি ভেজে নিব। এভাবে একটু ভালো মতো ভাজতে হবে, একটু সময় নিয়ে উল্টে পাল্টে। চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। এই তো আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা বাটিতে তুলে নিব। কাঁকড়াগুলো বাটিতে তুলে নিছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। এই তেলের মধ্যেই 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা আর 1/2 চামচ দেব রসুন বাটা দিয়ে এটাকে আমি ভালো মতো ভেজে নিব। এখন আমি হলুদ মরিচ দিয়ে দেব। 1 চামচ হলুদ আর 2 চামচ মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি লাউ শাকগুলো দিয়ে দেব। শাকটা দিয়ে আমি এই যে একটু নেড়ে দিব। নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন এগুলোকে উল্টে পাল্টে দিব। শাক থেকে অনেকটা পানি বের হয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। ফিরে আসলাম 3-4 মিনিট পরে। এখন এগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দিব। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। এই তো আমার ঝোলটা ফুটে আসছে। এখন আমি ভাজা কাঁকড়াগুলোকে দিয়ে দিব। দিয়ে আলতো হাতে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পরে। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। আমার রান্নাটাই তো শেষ, আমি চুলাটা বন্ধ করে দিব। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।